সব কিছু আল্লাহর হাতে, নিয়ন্ত্রণ কন্ট্রোল আল্লাহর হাতে। সুপার পাওয়ার যেই হোক পৃথিবীর, আমেরিকার কাছে 4428টা পরমাণু বোমা আছে, লাচারের মতো দাঁড়িয়ে আছে। বিদেশ থেকে কানাডা পাঠিয়েছে কয়েকটা হেলিকপ্টার, কয়েকটা এরোপ্লেন, পানি ফায়ার মারার জন্যে, আগুন নিভিয়ে উদ্ধার করতে পারেনি, হুঁটো টেকতে হয়েছে কুদরতের বালার কাছে। ওই জন্য আল্লাহ বলেছে আমি মানুষকে, ইনসানকে দুর্বল করেছি। ফেরাউন তার সৈন্যদিকে বলে আমার সঙ্গে চলো, পাহাড়ের কিনারায় গিয়ে গুহায় তোমরা বাইরে অপেক্ষারত থাকো। বাইরে সব সৈন্যরা তার অপেক্ষা করছে। ফেরাউন গুহার মধ্যে প্রবেশ করলো, সিজদায় পড়ে বলছে আল্লাহ তুমি ছাড়া রব নাই, আল্লাহ তুমি একমাত্র মাবুদ। আমি তো নেমো খারাম, নিজেকে আল্লাহ দাবি করেছি, আল্লাহ বৃষ্টি বর্ষণ করো, তা না হলে মিশরের মানুষ অনাহারে মারা যাবে। আমি আজ থেকে আর কোনোদিন নিজেকে আল্লাহ দাবি করব। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন ফেরেশতাকে পাঠালেন। এ আমার জিবরিল আমিন, তুমি যাও, কি নিয়ে? কাগজ আর সিয়াই নিয়ে যাও, তার হাতে ধরিয়ে দাও। আর ফেরাউনকে বললে শোনো, আল্লাহর কাছে যে যা চাই সব পায়, তারপরেও যদি নাফরমানি করে তাকে কি করা উচিত? বললে তাকে যেন দরিয়ায় ডুবিয়ে মারা হয়, আমি লিখে দিচ্ছি। ফেরাউন ওখান থেকে বেরোবার আগেই আল্লাহ গোটা মিশরে মুষলধারার বৃষ্টি বর্ষণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের মমিন ব্যক্তি বলে আমার দোয়া কবুল হয় না। তুমি দোয়াটা চাইতেই জানো না, দোয়ার পদ্ধতিটা জানো না, যার কারণে তোমার দোয়া কবুল হয় না। বাংলাদেশের একটা চাচা, দেখুন লটারির টিকিট কাটা হারাম না হালাল? হারাম। বাংলাদেশের একজন চাচা মুখে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে মোটামুটি, মসজিদে ঢুকেছে লটারির টিকিট কেটে। আল্লাহ গো, আমি একটা লটারি কেটেছি, 1 কোটি পড়ে গেলে জীবনে আর আমি মসজিদ থেকে বেরোবো না। আচ্ছা, এই দোয়াটা চাওয়াটা হারাম না হালাল? হারাম। সে হারাম কাজের জন্য দোয়া চাইছে, তার মানে আল্লাহর কাছে নাফরমানি করছে। এই দোয়া কি কবুল হতে পারে? কবুল হবে না। দেবো যে আমার দোয়া কবুল হলো না। তুমি হারাম কাজের দোয়া চাইলে কবুল হবে কি করে? ফেরাউন আল্লাহর কাছে ছোট হয়েছে, মাথা নত করেছে। আল্লাহ দেখলে এটাই যদি ওর পরিবর্তনের কারণ হয়, আল্লাহ মুষলধারার বৃষ্টি দিলেন, নীল নদ ভরে গেল, এত বৃষ্টি, চাষাবাদ শুরু হলো। ফেরাউন তার প্রজাদিকে ডাকলে আমার রাজ দরবারে হাজিরি দাও। এরপরে ফেরাউন বলছে তোমরা কি দেখতে পাওনি আমি তোমাদের কেমন রব বৃষ্টি বর্ষণ করলাম? আল্লাহ মুসা নবীকে বললে দেখছিস? সিজদায় পড়ে বললে আল্লাহ আমি ক্ষমা চাইছি, নিজেকে রব বলবো না, আমি যেমনি উদ্ধার করেছি তেমনি আবার বুক চাপড়াতে লাগলো। আমাদের সমাজে অনেক লোক আছে, হসপিটালে ভর্তি হয়েছে কলকাতায়, দিয়ে অপারেশন হয়েছে, বাড়িতে নিয়ে এসছে, একটু সুস্থ আছে। পাড়ার মুসল্লিরা, হাজি সাহেবরা দেখা করতে গেছে, সালাম আলাইকুম ভাই, একটু ভালো লাগছে? হ্যাঁ। তো আল্লাহ তোমাকে সুস্থতা দান কর, দোয়া করবেন, আমি আর জীবনে নামাজ ছাড়বো না। কাঁদছে। এরপর দেশি মুরগি আর মাগুর মাছের ঝোল খেয়ে বেশ একটু শক্তিশালী হয়েছে, বলে ভালো হলে আর জীবনে নামাজ ছাড়বো না। 1 বৎসর কেটে গেল, সে এখনো নামাজ ধরেনি। হাজি সাহেবের সাথে বাজারে দেখা, তুমি এখনো নামাজ পড়ছো না? এই সামনের জুম্মা থেকে পড়বো। 2 বৎসর কেটে গেল, হারাম করে সামনের জুম্মা হয় না। এরকম মাল আছে না? নয়, গাদা আছে, ওয়াদা করেছে নামাজ পড়ে না, ভালো হলে এই কাজটা করব, করে না। আল্লাহ বললেন মানুষ করটে করটে আল্লাহকে ডাকে, যখন তারা বিপদে পড়ে, আর আমি যখন উদ্ধার করি আবার আমার কথাটাই তারা ভুলে যায়। ফেরাউন সেম, ফেরাউনের দোয়াকে আল্লাহ কবুল করেছেন, মুষলধারার বৃষ্টি দিলেন। যখন সে বললে আমি তোমাদের রব, আমি বৃষ্টি দিয়েছি, আল্লাহ বললেন চান্স শেষ, তার আর চান্স নেই। এরপরে তাকে চিন্তা করতে হবে তার মৃত্যুর জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন মারাত্মক কাহার উতরিয়ে দিলে তার উপরে। কেমন আযাব! সে ছিল সুপার পাওয়ার মিশরের, সেই যুগের সুপার পাওয়ার ছিল ফেরাউন। ফেরাউন যখন মুসা নবীর কওমকে হত্যা করার জন্য বের হলো, আল্লাহ দরিয়াকে দুদিকে ভাগ করে দিলেন। যেমনি মধ্যস্থলে পৌঁছালো তার সৈন্য সামন্ত, আল্লাহ পানিকে বললে তোমরা জোড়া রাখো। পানি জোড়া রাখলো, তার গোটা সৈন্য সামন্ত ফেরাউন সহ দরিয়ার ভেতরে আল্লাহ নীল দরিয়ায় ডুবিয়ে মেরে দিলেন। সুপার পাওয়ার নমরুদ
ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, আল্লাহ বললেন কুলনা ইয়া নারকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ক্ষান্ত হও, আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাবার হিম্মত তোমার নাই। আগুন হুকুম পালন করলে। আরো দলিল শুনেলেন, হযরতে ইউনুস নবী মাছে গিলেছে, মাছের পেটে ইউনুস নবী দোয়া পড়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আল্লাহর কাছে একনিষ্ঠভাবে আল্লাহর উপরে বিশ্বাস রেখে দোয়া পড়ার কারণে আল্লাহ মাছকে হুকুম দিলে তুমি দরিয়ার মধ্যে 40 দিন চলাফেরা করবে, কিন্তু আমার ইউনুসকে হজম করার ক্ষমতা তোমার নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 দিন পরে ইউনুস নবীকে জীবিত অবস্থায় ফেরত দিতে হয়েছে আল্লাহর হুকুমে। নমরুদ মৃত্যুবরণ করেছে কার দ্বারা? একটা হাতির ওজন কয়েক টন, ঠিক কিনা? কিন্তু সেই হাতিকে আল্লাহ যদি মৃত্যু দিতে চায়, একটা পিঁপড়ে যদি তার নাক দিয়ে ব্রেডে ঢুকে যায়, সেটাই তার মৃত্যুর কারণ হবে। হবে না? হবে না? নমরুদের মাথায় নাক দিয়ে এক মশা আল্লাহর হুকুমে প্রবেশ করেছে, রেওয়ায়েতে আছে। সে তার প্রজাকে বললে, তোরা আমার মাথায় জুতো করে বাড়ি মার, তোদের পায়ের যে জুতো আছে এত যন্ত্রণা করছে, জুতো করে বাড়ি মার, তা না হলে তোদেরকেও আমি তলোয়ারে করে হত্যা করব। তারা জুতো করে বাড়ি মারতে লাগলো। রেওয়ায়েতে আছে জুতোর বাড়ি খেয়ে নমরুদ মারা গেছে, নমরুদের মতো বাদশা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি অহংকার কি করে করেন? কোন হিসাবে? কিসের অহংকার আপনার? দৌলতের, মালের না, কোনো জিনিসের অহংকার করবেন না। এরপরে আমি বক্তব্য শুরু করছি। আমরা সবাই কোরআনকে বিশ্বাস করব, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের প্রতি বিশ্বাস সকলের আছে না নাই? আছে। দেখুন, কোরআন পৃথিবীর একটা বড় মুকাদ্দাস কিতাব। এটা সরিয়ে দেন, নামিয়ে দেন। কোরআন বড় মুকাদ্দাস কিতাব। পৃথিবীতে অনেক মৌলবি মুহাদ্দিস বই লিখেছে, লিখেছে না লেখে? বাংলা বই, উর্দুতে লিখেছে। ভারতবর্ষের নয়, এশিয়া মহাদেশের একজন আলিমে দ্বীন, তিনার নাম হচ্ছে মোল্লা আলী মিয়া নদভী সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি লখনৌ নদওয়াতুল উলামা মাদ্রাসা প্রতিষ্ঠিতা করেছেন। তিনি 4000-এর বেশি বই লিখেছেন। এগুলো আলেমদের কথা বললাম, কিন্তু জানেন কত সাহিত্যিক কত বই লিখেছে? লিখেছে না লেখেনি? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, এরা দামি দামি বই লিখেছে। আল্লাহর কসম করে বলছি, কোন মৌলবি, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির, কোন মনীষী তার বইয়ের হেডিংয়ে লিখতে পারেনি আমার লেখার মধ্যে কোনো ভুল নেই। কেউ লিখতে পেরেছে? কেউ পারবে? কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠালেন জিবরিল আমিনের মাধ্যমে, এবং এই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বার্তা দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি এরপরে কোনো মুসলমান অস্বীকার করে, সে আল্লাহর বিরোধিতা করলো না? করলো না? কথা বলেন। কেউ যদি আল্লাহর রসুলের হাদিসের অস্বীকারী হয়, সে আল্লাহর নবীকে অস্বীকার করলো না? করলো না? ওই জন্য শুনেলেন, মুসলমান যদি কোরআনের ওপরে আর রসুলের হাদিসের ওপরে একনিষ্ঠভাবে আমল করে, আপনার কাছ থেকে পৃথিবীর কেউ কষ্ট পাবে না। আমি কালকের জলসায় বলেছি, মেদিনীপুর টাউনে জলসা ছিল মন্ডল মহল্লায়। তো আমি ওখানে বলেছি যে ভাই শুনেন, এই আমাদের দেশের স্টেজগুলো আজকে গল্প গুজব আর মজাকের জায়গা হয়ে গেছে। খুলে দেখেন মোবাইল, ইউটিউব, ফেসবুক খুলে গল্প গুজব পোস্টার দিয়ে আছে। চতুর্বেদী বক্তা, পঞ্চমবেদী বক্তা, অষ্টমবেদী বক্তা, স্টেজে বায়ান কি হচ্ছে? অন্য ধর্মের সমালোচনা করছে, কারু দেবদেবীর সমালোচনা করছে। আমি বলে যাচ্ছি, যে আলেমের কাছে কোরআন হাদিসের জ্ঞান থাকবে, বিশেষ করে কোরআনের তাফসীরের জ্ঞান থাকবে, সে কখনোই অন্য ধর্মের দেবদেবীদের সমালোচনা করবে না। কেন? কোরআনে আছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও,
তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অন্য দেবদেবীর উপাসনা করে, তাদের ধর্মকে গালি দিও না। অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে। আপনি এটাও জানেন না, এই গ্রামের একটা লোক যদি চোর হয়, গোটা গ্রামের লোক চোর হবে? কথা বলে না? চোর হবে? বলা যাবে চোর? বলা যাবে না, ব্যক্তিটা চোর। যেমন অনেক সময় দেখবেন মসজিদে জুম্মার দিনে জুতো চুরি হয় না, হয় না? হ্যাঁ, জুতো চুরি হয়। তো আপনি যদি বলেন মুসল্লিরা চোর, তো আপনি গণ্ড মূর্খ না। নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সেজে যায়। কথাটা বুঝতে পারেনি? চোর কি সাজে? নামাজি। তো এটা নামাজির দোষ নয়। একটা লোক যদি অপরাধ করে গোটা কমিউনিটি দায়ী হবে না। আমি কালকের জলসায় বলেছি, নূপুর শর্মা বলে একটা বোম্বাইয়ের মেয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে, এটার জন্যে গোটা হিন্দু কমিউনিটি দায়ী নয়, সেই ব্যক্তি দায়ী। আর আমার উত্তর হচ্ছে, কলকাতায় আন্দোলন কেন করতে হবে? গাড়ি কেন পোড়াতে হবে? শুনেলেন, কুকুর কামড়ালে আপনারা কুকুরকে ঘুরিয়ে কামড়ান তো? কথা বলে না? কামড়ানো যাবে? কামড়ানো যাবে না। তাইলে আপনার আর কুকুরের মধ্যে পার্থক্য থাকবে না। আপনাকে কি করতে হবে? কুকুরে কামড়ালে ইঞ্জেকশন নিতে হবে, ভ্যাকসিন দিতে হবে। এই নূপুর শর্মার ভ্যাকসিন হচ্ছে আমাদের মতো মৌলবীরা। আমার থেকে দামি ভ্যাকসিন ওর জন্য আর কিছু নাই। আল্লাহর নবীকে গালি দিয়েছে, আপনি হালাল তরিকায়, শুদ্ধ তরিকায় উত্তর দেন। কি বলেছে? আল্লাহর নবী 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছে। 9 বছর বয়সে তিনি সংসার শুরু করেছেন। আরে বাবা, 1400 বছর আগের ঘটনা এটা, ঠিক কিনা? কথা বলে 1444 বছর আগেকার ঘটনা। আর আমি আপনাকে সেদিনের ঘটনা বলে দিই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল 5 বছর। তাকে তুমি কি বলবে আমি তোমার কাছে জানতে চাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল 8 বছর। ওনাকে কি বলবেন আমি তোমার মুখ থেকে শুনতে চাই। এদের মুখে ট্যাব লেগে যাবে, এই কথা বলতে পারবে না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 11 বছর, 11 ইয়ার্স, 11 বছর। উনাকে কি বলবে? আর আমি বলছি, শ্রদ্ধার চোখে দেখি, তুমি কেন গোটা ভারতের যতগুলো স্কুল, কলেজ আর ইউনিভার্সিটি আছে, তাদের হেডমাস্টারের মাথার ওপরে ইনাদের ছবি লাগানো থাকে, ঠিক কিনা? কথা বলে, ইনাদের জন্ম মৃত্যু, তোমার থেকে দামি দামি ডাক্তার মাস্টাররা ইনাদের জন্ম মৃত্যু দিবস পালন করে, করে না? করে না? তাহলে তুমি এদিকে কি বলবে? শুনেলেন, একটা মানুষকে গালি দেওয়া খুব সহজ। কোথায়? পেছনে। কথাটা বুঝতে পারেননি? কোথায় বললাম? পেছনে। আমি আসি, ফেসবুক খুলে দেখুন কতজন কমেন্টে গালি দিচ্ছে। তো কমেন্টে গালি লেখা সহজ, বাপের বেটা হলে স্টেজে এসে গালি দিয়ে দেখায়, যদি হিম্মত থাকে। বাপের বেটা হলে মাদ্রাসায় পড়াই, সমাজের খিদমত করছি, একটু জলসা করছি, ব্যাস। আর সমাজের সেবা করি। আমি কি মানুষ? আমার গলসি থানার লোক বলবে, হিন্দু মুসলিম সবাই বলবে। আমার বন্ধু, আমি যখন বাড়ি থেকে বেরোই, আমার একজন বন্ধু আছে সুনীল দাস, ফুচকা বিক্রি করে। সে কি বলে জানে? হুজুর জলসায় কোথায় যাচ্ছেন? আমি বললাম 24 পরগনা। একটা বিসমিল্লাহ করে যান। কি? ফুচকা। দাসদের ছেলে, আমার বন্ধু, ক্লাস ফ্রেন্ড, একই ক্লাসে পড়তাম। সুনীল দাস আমার ক্লোজ বন্ধু, আমার মাদ্রাসার পাশে বাড়ি, কোনো অসুবিধা নেই। আর এ বলছে আমি তো জঙ্গি হলে সে আমাকে সাড়াই দিত না, ধারে পাশে গেছত না। বড় কষ্ট লাগে। আমার এলাকায় এসব বুঝতে পারবে ইয়াসিনের খিদমত আমি কেমনভাবে চলাফেরা করি। আমি অনুরোধ করে যাচ্ছি, আপনি বলছেন মুসলমান হয়ে আমি কোরআনকে বিশ্বাস করি, কোরআনের উপরে বিশ্বাস রাখেন, ইমানদারির সঙ্গে বলুন তো, আপনারা এতগুলো মুসলিম ভাই বসে আছেন, সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না? হারাম। তার মানে আপনার এই এলাকায় একটাও সুদখোর নাই। কথা বলে না? আছে তো। কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, হে আমার নবী, সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। এরপরে বলুন, আল্লাহ তাআলা সুদকে হারাম করলেন, ব্যবসাকে হালাল করলেন। এরপরে যদি কোনো মুসলমান সুদ খায়, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? কথা বলেন।
তাহলে সেই লোক আর মুমিন থাকবে? কিন্তু আমাদের দেশের অবস্থা খুব খারাপ। মাতাল মসজিদে ঢুকতে পাই না, মদ খেয়ে গাঁজাখোর গাঁজা খেয়ে মসজিদে ঢুকতে পাই না, কিন্তু সুদখোর আতর লাগিয়ে জুম্মার দিনে মসজিদে নামাজ পড়তে পাই। আমি বললেই খারাপ মৌলবি, তুমি যা বলবে বলো, বড় কষ্ট লাগে। আমি কেন বলছি, আমার কিন্তু চাকরি যাবার ভয় নেই। ভয় আছে আমার চাকরি যাবার? কমিটির লোক যদি এসে বলে সুদ নিয়ে বলবেন না, মদ নিয়ে বলবেন না, গাঁজা নিয়ে বলবেন না, পয়সা ভেকো তামাশা দেখো, নামবো, গাড়ি রেডি আছে, পালিয়ে যাবো, তুই বুঝে দিকে। আবার যেখানে যাবো কালকে মগরাহাটে এই কথাটাই বলবো, নিতে পারলে নিবি, নাহলে আমাকে দাওয়াত দিস না। হক শুনতে হবে। এটা যদি ইমাম বলে, সকালবেলায় মসজিদ কমিটি হারাম করে ইমামকে তাড়িয়ে দেয়। যেহেতু ইমাম হক বলেছে, সুদের বয়ান করেছে, তুমি ইমামকে তাড়াতে পারবে, ইয়াসিনকে স্টেজ থেকে নামাতে পারবে। আল্লাহর কসম করে বলছি, কোরআনের আয়াত তুমি পরিবর্তন করতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপর একটা মুসলমান কি করে সুদ খেতে পারে জানেন? বেঈমান কাফের ইহুদিরা তাদের মেহনতে কামিয়াব, আপনি আমি আমাদের মেহনতে নাকাম। যদি বলেন কি করে, এখন তো বেঈমান কাফেররা প্রত্যেকটা মুসলিম বাড়িতে বাড়িতে সুদ ঢুকিয়েছে, ঠিক কি না? যদি বলেন কই, আপনাদের এখানে তাইলে বন্ধন লোন নাই, গ্রুপ লোন নাই? আছে তো। তো গ্রুপ লোনটা কি? 10টা মেয়ে করে গ্রুপ করেছে, তাদের মধ্যে আবার একজন হেড হয়, 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকা। সে মনে করেন বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারিনি, সুদ খাবার ম্যাডাম হয়েছে, ঠিক কি না? এটা মায়েদের একটা মহৎ রোগ। কেন? এরা বলছে, আরে মৌলবীরা বলবে কেন গ্রুপ লোনের ব্যাপারে, বন্ধন লোনের ব্যাপারে? এই মৌলবীরা কি আমাদের সংসার চালাবার টাকা দেয়? আরে নেমক হারাম, তুমি যদি মুমিন হও তোমাকে হক শুনতে হবে, আর রুজির মালিক আল্লাহকে বিশ্বাস করতে হবে। তুমি যদি বলো যে আমার সংসার কি করে চলবে, ওই জন্যে গ্রুপ লোন নিচ্ছি, ওই জন্যে আমি বন্ধন লোন নিচ্ছি, তুমি ভেবে দেখো তোমার মসজিদে, তোমার গ্রামের মধ্যে সব থেকে কম বেতন হচ্ছে তোমার মসজিদের ইমামের, ঠিক কিনা কথা বলেন? তাইলে নিশ্চয় আপনাদের গ্রামে ইমাম সাহেবের বউ মনে হয় বন্ধন লোন করে, গ্রুপ লোন করে। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন করে। লটারির টিকিট কাটা হারাম না হালাল? হারাম। যদি হারাম হয়, আপনাকে আমি আপনাদের বাজারে দেখিয়ে দেবো, মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? খোঁজ নেবেন, সকালবেলায় দেখে নেবেন। মুসলমান লটারি বেচছে, লটারি কিনছে, দুটোই করছে। লটারির টিকিট হালাল হলে আমরা মৌলবীরা, যাদিকে আপনারা বেতন দিতে চান না, যাদিকে পয়সা দিতে আপনাদের দ্বিধাবোধ হয়, আমরা সকালবেলায় উঠে আগে প্রথমে 1 ঘর লটারিটাই কাটতাম হালাল হলে। লটারির টিকিট হারাম, তার কারণ একটাই, মারাত্মক হারাম। সেই হারামটার দ্বারা আপনার ইমান চলে যাবারও কি আছে, খাতরা আছে। কেমন করে শুনেলেন? আমাদের দেশে গণককার আছে না নাই? তাদেরকে জ্যোতিষী বলে মানুষে, মুসলিমদের মধ্যেও আছে, অমুসলিম ভাইদের মধ্যেও আছে জ্যোতিষী। মোবাইল খুলেন, এখন ফেসবুকে অহরহ অ্যাড দিচ্ছে, ইউটিউবার ফেসবুকে, অমুক বাবা, বাবা জালালউদ্দিন, একটাই ফোনেতে কামিয়াবি, জ্যোতিষী আপনার ভবিষ্যৎ বলে দিবে। আল্লাহর কসম করে বলছি, কেউ যদি বিশ্বাস করে এই লোকটা ভবিষ্যৎ বলতে পারে, আপনি কাফের হয়ে যাবেন, ঈমান চলে যাবে। ভবিষ্যৎ একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ, কথা বলেন, জানে না। আল্লাহ তাআলা কোরআনে 5টা জিনিসকে গোপন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা? 5টা। 1 2 3 4 5। কি কি? সূরায়ে লুকমান। কোন সূরা বললাম? সূরায়ে লুকমান। দেখবেন যিনারা শিক্ষিত লোক আছে, পেপার বরাবর পড়ে, তারা জানবে, যারা খবর দেখে। 2012 সাল, তখন সোশ্যাল মিডিয়া এতটা ছিল না। 2012 সালে এত মোবাইল ছিল ঘরে ঘরে, হাতে হাতে ছিল না। আমি কিন্তু তখনও বক্তা। আজকে মোবাইলে দেখছেন বলে আমি 17 বৎসর জলসা করছি, 17টা বৎসর জলসার স্টেজে আছে। তো 2012 সাল আমার জলসা ছিল মুর্শিদাবাদের রেজিনগর, বেলডাঙ্গা থানা রেজিনগরে। তো আমি
জলসায় গেছি, সেই দিনে একটা খবর সম্প্রচার হয়েছে। কোথা থেকে? লন্ডন থেকে। লন্ডনের একজন পপ বৈজ্ঞানিক তিনি বলে দিলেন পৃথিবীটা 72 ঘন্টার মধ্যে ধ্বংস হবে। সব মানুষ ভয়ে মরতে লাগলো। আমি তখন বলেছিলাম, সেই সময় সোশ্যাল মিডিয়া ছিল না বলে, তাই না হলে লোকরা শুনতে পারত, আমি বলেছিলাম যে বলেছে 72 ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হবে, সে এমনি বলেনি, 72 কেজি গাঁজা খেয়ে বলেছে। কত বললাম? 72 কেজি। আচ্ছা, পৃথিবীটা ধ্বংস হয়েছে না আছে? কথা বলে না? আছে। শুনিলেন। দ্বিতীয় নম্বর, গত 2023 সালের রমজান মাসে, 24 সালের রমজান মাসে বাংলাদেশের এক হুজুর, আর আমাদের দেশের লোক সব থেকে বেশি ভালোবাসে কি? মেয়েরা, ছেলেরা, কিছু লোক আছে সুর করে বক্তব্য দিতে হবে, সুরে জলসা শেষ, বুঝলি কি বে, বুঝিনি কিচ্ছু, দিয়ে জলসা শেষ হয়ে গেল। এই তো আমাদের সমাজ শেষ হয়ে গেল। হুজুর বয়ান করছে, বাবাজিরা, আমার বন্ধুগণেরা, 15ই রমজান শুক্রবার, আল্লাহর নবী বলেছেন দিনটা হবে শুক্রবার, আর 15ই রমজান হবে, আল্লাহ ওই দিনে পৃথিবীকে ধ্বংস করে দেবে। যা বুঝে করগা। আমি রমজান মাসে হাওড়ায় 15 রমজান আদায় করতে এসেছি, সকালবেলায় ফজরের পরে বেরিয়েছি, আর রমজান মাসে আদায় মাদ্রাসা। একজন ফোন করে বর্ধমান থেকে বলছে, হুজুর 15ই রমজান কি হবে? আমরা, তুই আগে মরবি, ফোনটা রাখ, এই মানসার কাজ করছি। মানুষ ভয়ে। আচ্ছা বলুন তো, ধ্বংস হয়েছে? হয়নি। কেন? শুনেলেন এরপর, এটা কোরআন। গোটা পৃথিবীর যত জ্ঞানী শুধু নয়, নবী, পাইগাম্বার, রাসূল, সমস্ত সৃষ্টিকুলের কাছ থেকে আল্লাহ গোপন করলেন কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাধিকবার প্রশ্ন করেছে। কারা? বেঈমান কাফেররা। কি ব্যাপারে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে আল্লাহর নবী আপনি বলুন কিয়ামতটা কবে হবে? মানুষকে এত ভীত কম্পিত করছেন, কিয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন, কিয়ামতটা তারিখটা বলুন। আমার আল্লাহ উত্তর দিয়েছেন। আপনারা জানেন এখন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে, শুনেননি? পেপার পড়ুন, তাইলে শুনতে পারবেন। মোবাইল দেখুন, টেসেল কোম্পানি নাকি একটা আছে, ইলন মাস্ক, তাই তো? টেসলা কোম্পানি, এর যে মালিক, সে বলছে আমি চাঁদে 1 মিলিয়ন মানে 10 লক্ষ লোকের থাকার ব্যবস্থা করছি, সেখানে বসবাস করতে পারবে। কেন? আগামীতে যে 3য় বিশ্বযুদ্ধ হবে, পরমাণু যুদ্ধ হবে, অন্য কোনো যুদ্ধ হবে না। প্রত্যেকটা দেশ তার পরমাণু ভান্ডার সাজাচ্ছে। ইরান এলান করে দিয়েছে আমি পরমাণু ভান্ডার তৈরি করে ফেলেছি, বেশি দূরে নয়। এমনকি পৃথিবীর বিশেষজ্ঞরা সন্দেহ জাগিয়েছেন যে এমনকি পরমাণু অলরেডি তৈরি করে ফেলেছে, পরীক্ষাও করে নিয়েছে, যার কারণে পৃথিবীতে একটা ভূমিকম্প হয়েছে। যখন এই পরমাণু পরীক্ষা হয়, কোনো না কোনো দেশে একটা ভূমিকম্প হয়, তার এত পাওয়ার থাকে। যাই হোক, আগামীতে পৃথিবী ধ্বংস হবে। আমি 10 মিলিয়ন মানে দামি দামি লোক, তারা সব চাঁদে পালিয়ে যাবে, তারা চাঁদেতে বসবাস করবে। আমি বলতে চাই এই মূর্খ দিকে, যারা চাঁদে পালাবে সে মাল কটার বেশি ক্ষতি। কেন? আমার আল্লাহ বললেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। হে আমার নবী বলো, ফাইদা বারিকাল বাসার, সেদিন তোমাদের চোখগুলো স্থির হবে। স্থির মানে কি? কোনো একটা আশ্চর্য জিনিস দেখলে আমাদের চোখ দাঁড়িয়ে যায়, দাঁড়াই না? আপনি সকালবেলায় উঠে বাজারে গেছেন, একটা 20 কিলো ওজনের মাছ দেখলেন, ও আল্লাহ, চোখটা দাঁড়াবে না? এই শব্দটাই আমার আল্লাহ ব্যবহার করেছেন, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো স্থির হবে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে। ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার,
যেদিনে চাঁদ আর সূর্যকে একটা কক্ষপথে একটা রাস্তায় টক্কর খাওয়াবো, পৃথিবীটা তছনছ হবে। যারা চাঁদে থাকবে সেই মালদের কত কষ্ট হবে, তারা ওপর থেকে পড়ে নিচেই যাবে, আর আমরা নিচে থেকে টুক করে তলাই যাব। কথাটা বুঝতে পারেননি? কোরআন এটা, আর কোরআন হচ্ছে সত্য কিতাব। আল্লাহ তছনছ করবেন। কোরআনে একাধিক জায়গায় দলিল দিয়েছেন, ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুমুন কাদারাত ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আসমান আর জমিনকে ফাটিয়ে চৈচাল্লা করে দেব। চন্দ্র তারকা দলি তারা সব টুকরো টুকরো হয়ে যাবে, একে অপরের সঙ্গে টক্কর খাবে, পৃথিবীটা তছনছ হবে। সেই দিনটা হবে কিয়ামতের দিন। আমার মুসলমান ভাই, সবাই নিয়ত করুন হারাম থেকে বাঁচবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ইমানদারির সঙ্গে বলুন, মদ হারাম না হালাল? হারাম। মদ হারাম শুধু নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন তোমাদের জন্য নেশাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম। কি করা? স্পর্শ করা। অবাক হবেন, আপনি আপনার ধর্মকে যত না ভালোবাসেন, আপনার ধর্মকে একটা অমুসলিম ভাই তার থেকে বেশি রেসপেক্ট করে। আমি প্রমাণ পেয়েছি তার থেকে বেশি। আপনি যদি বারাসাতে চলে যান, এয়ারপোর্টের পাশে বারাসাত, সেইখানে রোড পাবেন 34 নম্বর জাতীয় সড়ক, বকখালি ডালখোলা রোড ধরবেন, একবারই মুর্শিদাবাদের বহরমপুর পার করবেন, একটা মোড়ের নাম আছে পলসন্ডা মোড়, সেখানে পাঞ্জাবিদের একটা দোকান আছে, হোটেল পাপ্পুদা ধাবা। দু ভাই মাথায় পাগড়ি বেঁধে বসে থাকে, মুখে দাড়ি। আমি তার কাছে চা খাই। তার হোটেলে 3টে বোর্ড লাগানো আছে, 3টে বোর্ডই মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, নো স্মোকিং, এখানে ধূমপান নিষিদ্ধ। আমি তার হোটেলে গেলে পানি কিসে দেয় জানেন? কাঁচের গিলাসে নয়, কাগজের গিলাসে পানি দেয়, তা না হয় প্লাস্টিকের গিলাসে পানি দেয়। আমাকে চা দিলে ভাঁড়ে দেয়, গিলাসে দেয় না। তার কারণ কি জানেন? তারা জানে তারা যে জায়গায় ব্যবসা করছে 75% মুসলমান, আর তারা জানে, এটা বিশ্বাস রাখে মুসলমানদের কাছে মদ স্পর্শ করা হারাম। তাই আমার এখানে মদ ব্যবসা চলবে না। তার হোটেলে ভিড় দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, অথচ তার হোটেল থেকে 10 কিলোমিটারের মাথায় আমি মুসলিমদের হোটেল দেখাবো, হারামখোর মদও খায়, মদও বিক্রি করছে। এটা মুসলিমদের। আমি আপনার এই থানাটা কি থানা? কুলতলি থানা। এই কুলতলি থানায় প্রমাণ দেবো মুসলমান মদ খায় প্লাস মদ ব্যবসাও করে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি খুঁজেলেন, অথচ আপনি বলছেন আমি মুসলমান। যে লোকটা মদ হারাম হলো, আর আজকে মুসলমান, আমাদের দেশের মুসলমান মদ কেন ছাড়ে না, রোজা কেন রাখে না, নামাজ কেন পড়ে না? তার কারণ একটাই, এটার জন্য এক শ্রেণীর হুজুর আলেমরা দায়ী। যদি বলেন কেমন করে, কোরআন শুনিয়ে দিই। আপনাদের মনে মনে হবে বর্ধমান জেলা থেকে ইয়াসিন ভাই এসছে, আরে বক্তা এনেছি। আমার আগে আব্দুল্লাহ মারুফ ভাই বয়ান করছিল, আরে বক্তা এনেছি, উনি দোয়াও করলেন, আমিও দোয়া করে দেবো, অসুবিধা কিচ্ছু নাই। ও তাইলে দোয়া যখন করবে, জীবনটা আমি পাপের সাগরে কাটাবো, এই হুজুররা দোয়া করে পার করে দিবে। এই যে টেন্ডেন্সি আপনার, এই যে ব্রেনে বেঁধে গেছে যে আমি যত পাপ করি মরে গেলেই হুজুররা দোয়া করবে, জান্নাত রেডি। তোর হুজুরও মার খাবে, তুইও খাবি, তো রেডি থাক। চলুন, আমার মতো 100টা হুজুর ধরা পড়বে।